আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাফিউল, আর আপনারা দেখছেন সত্যের সন্ধানে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এবং লাতিন আমেরিকা পর্যন্ত বিস্তৃত একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ভেনেজুয়েলার বিপুল খনিজ সম্পদ ঘিরে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। ইরানের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ও সরাসরি ভাষায় আক্রমণ শানিয়েছেন। এক আবেগঘন ভাষণে তিনি ট্রাম্পকে ইরানি জনগণের রক্তপাতের জন্য দায়ী করে বলেন, যে ব্যক্তি নিজেকে শান্তির দূত বলে দাবি করে তার হাতই আজ ইরানি জাতির রক্তে রঞ্জিত। খামেনির বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে সংঘটিত তথাকথিত ১২ দিনের যুদ্ধে ১,০০০-এরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও সামরিক কমান্ডার, প্রতিরক্ষা বিজ্ঞানী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিরা রয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, এই মৃত্যুর পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। খামেনি আরও বলেন, সংঘাতের সময় ট্রাম্প নিজেই বিভিন্ন বক্তব্যে স্বীকার করেছেন যে তিনি সামরিক নির্দেশ দিয়েছিলেন। এই স্বীকারোক্তি প্রমাণ করে যে তিনি দায় এড়াতে পারেন না। তার ভাষায়, একজন ব্যক্তি যখন নিজেই নিজের অপরাধ স্বীকার করে তখন তাকে আর নির্দোষ বলা যায় না। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় দাবি করেছেন যে তিনি ইরানি জনগণের পক্ষে কথা বলেন এবং তাদের স্বাধীনতা চান, কিন্তু খামেনির মতে এই বক্তব্য সম্পূর্ণ ভণ্ডামিপূর্ণ। তিনি বলেন, যে ব্যক্তি আমাদের দেশের মানুষ হত্যা করেছে সে কিভাবে আমাদের জাতির বন্ধু হতে পারে। খামেনি ট্রাম্পের এই অবস্থানকে প্রতারণামূলক ও রাজনৈতিক নাটক বলে আখ্যা দেন। তার মতে, এসব বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ইরানে ক্ষোভ প্রসঙ্গে খামেনি কঠোর ভাষায় সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে জনসম্পত্তি ধ্বংস করছে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যার মূল উদ্দেশ্য বিদেশি শক্তিকে সন্তুষ্ট করা। তার অভিযোগ, তেহরান সহ বিভিন্ন শহরে যারা ভাঙচুরে লিপ্ত তারা মূলত ওয়াশিংটনের মন জোগানোর জন্য কাজ করছে। খামেনি বলেন, আমাদের জাত কখনোই ভাড়াটে মানসিকতা মেনে নেয় না। যারা বিদেশি স্বার্থে নিজেদের বিক্রি করে দেয়, ইরানি জনগণ তাদের প্রত্যাখ্যান করে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংহতিই সবচেয়ে বড় শক্তি। এদিকে ইউরোপীয় যুদ্ধক্ষেত্রে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার জবাবে ইউক্রেনের ভূখণ্ডে শব্দের চেয়েও দ্রুতগতির অরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার ভোর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্র এবং সামরিক শিল্প কমপ্লেক্স। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং অভিযান শতভাগ সফল হয়েছে। গত ২৯ ডিসেম্বর দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের নহগোরদ প্রদেশে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী একযোগে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। তবে রুশ সেনাবাহিনীর ভাষ্য, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব ড্রোন ধ্বংস করা হয় এবং মূল লক্ষ্যবস্তু সম্পূর্ণ নিরাপদ ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানায়, ইউক্রেনের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। এবার নজর দিই লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার দিকে। বিশ্বের বৃহত্তম তেল মজুতধারী দেশ হিসেবে পরিচিত হলেও ভেনেজুয়েলার প্রকৃত শক্তি লুকিয়ে আছে এর মাটির নিচে থাকা বিপুল খনিজ সম্পদে। বিশেষজ্ঞদের মতে দেশটিতে রয়েছে সোনা, হীরা, ইস্পাত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজের বিশাল ভাণ্ডার। একটি আন্তর্জাতিক খনিজ প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলায় অন্তত ৬৪৪ মেট্রিক টন সোনা এবং প্রায় ১,২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুদ রয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বর্তমানে প্রায় ১৬১ মেট্রিক টন স্বর্ণ সংরক্ষিত রয়েছে। এছাড়া ওরিনোকো মাইনিং আর্ক অঞ্চলে বিপুল পরিমাণ অব্যবহৃত স্বর্ণ ও মূল্যবান খনিজ থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়। নিকোলাস মাদুরোর সাম্প্রতিক গ্রেফতারের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল ও খনিজ খাত পুনর্গঠনের পরিকল্পনার ঘোষণা দেয়।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, ভেনেজুয়েলার ইস্পাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে, যা পুনরুদ্ধারে কাজ করবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের পেছনে শুধু অর্থনৈতিক নয়, বরং গভীর ভূরাজনৈতিক হিসাব নিকাশও রয়েছে। ইরানে চলমান বিক্ষোভ তীব্রতর হওয়ার মধ্যেই দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলোভের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প পাহলোভিকে ভালো মানুষ বলে উল্লেখ করলেও বলেন, বর্তমান পরিস্থিতিতে তার সঙ্গে বৈঠক করা যৌক্তিক হবে না। ট্রাম্পের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং দেখাকে প্রকৃত নেতৃত্ব হিসেবে উঠে আসে। বিশ্ব রাজনীতির বর্তমান চিত্র স্পষ্ট করে দেখাচ্ছে, ক্ষমতার লড়াই, প্রভাব বিস্তার এবং ভূরাজনৈতিক স্বার্থ আজও আন্তর্জাতিক সম্পর্কের মূল চালিকা শক্তি। ইরান, ইউক্রেন কিংবা ভেনেজুয়েলা সব ক্ষেত্রেই সাধারণ জনগণই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে এই সংঘাতের। এই উত্তেজনার শেষ কোথায়? আর সেই উত্তর খুঁজতেই আমরা থাকব সত্যের সন্ধানে।